দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী লূত, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা সন্ধ্যা বেলা এখানে আল্লাহর গজব নাজিল করব, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনাও ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীজির রক্ত প্রবেশ করান নাই। এরপরেও গজব যখন নাজিল হয়ে গেল, লূত নবীর স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কেন? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যত তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটাই মাত্র কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে, তার চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, সে দুশ্চরিত্রের অধিকারীও ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। কিশোরগঞ্জবাসী আজ হয়তো অনেকেই মনে করছে যে আমার চরিত্র তো ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দা করে, আমার ব্যবসা হালাল, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কি দেখে দেবে? আপনি টের পাচ্ছেন না? আপনার তো সব ভালো, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। তো এবার কি এই জন্য জাহান্নামে দেবে টের পেয়েছেন? যদি টের না পান আবার বাংলায় বলবো না। আশা করছে আপনার বিবেকের দরজায় তালা লাগানো আছে, ওটা খুলবে। এরপরেও যদি কেউ পরিবর্তন না হয়, ওর আদর্শ না পাল্টায়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। বসে ঠিক কোন এলাকায় আসলাম? মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম, ওনার একটা মিলাদ দেখলাম ইন্টারনেট। আল্লাহর এক বান্দা মিলাদ পড়াচ্ছে, এই আওয়ামী লীগের মিটিং এর হাওয়া পৌঁছিয়ে দাও সোনার মদিনা। কোন হুজুর গো এটা? কি হুজুর না মুজুর? যে আওয়ামী লীগের মিটিং এর হাওয়া, এই হুজুরের মতো দেখতে, ইনি না। ইন্টারনেটে দেখে হাসতে হাসতে কি কিসের হাওয়া কোন জায়গায় দেখছে। আমি বলছি আপনার বলে, এরপরেও যদি বিবেকের তালা না খোলে, কুকুরে প্রসাব করেছে আপনার বিবেকের ওপরে, আর আপনি বলছেন হ্যাঁ ঠিক করুক, আপনি বসে বসে প্রসাব খান। আশা করছি আপনার বিবেকের তালা খুলবে। আমার আর কিছু করার নেই, যদি আরো কিছু থাকতো দরকার পিটিয়ে হেদায়েত করতাম। যেহেতু কায়দা নেই, আপনাকে আমি সঠিক কথাটা তুলে ধরলাম। বিশ্ব নবী বাদ দিয়ে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কেন? এ দেখেন বাস্তব প্রমাণ। বলছিলাম কিয়ামতের ময়দানে প্রথমে আল্লাহ আপনাকে একা একা ডাকবে। যে সমস্ত পীরগুলো বলে না কিয়ামতের দিন আমি আছি, তোর চিন্তা নেই, এই হুজুর সহ যত মানুষ এখানে আমরা আছি, প্রত্যেকের শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে। কত? আসতে বলেন। ৯৭৬৮ প্রকার চামড়া আছে আমাদের শরীরে। আশ্চর্যের বিষয়, বিজ্ঞান জানিয়েছে কোন চামড়া কোন জায়গার সাথে মেলে না। মাথার চামড়া একরকম, মুখের চামড়া একরকম, ঠোঁটের চামড়া একরকম, হাতের তালুর চামড়া, উপরের চামড়া সব আলাদা। শরীরের শুধু দুইটা জায়গার চামড়া আংশিক মিল আছে। আমি একটা বলবো আর একটা বলতে পারবো না। প্রথমটা হচ্ছে এই যে এই জায়গা, এই জায়গার চামড়া ঘাড়ের এই চামড়ার সাথে মিল আছে, গর্দানের যে চামড়া। কিছুদিন আগে অনেকগুলো বিজ্ঞানী, খ্রিস্টান, সব খ্রিস্টান, গবেষণা চালিয়েছে ৩ বছর একাধারে, যে এই ঘাড়টা কি করে প্যারালাইজড মুক্ত রাখা যায় এবং এটা কি করে সতেজ রাখা যায়। অনেক ঔষধ তারা আবিষ্কার করে